হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। এবার আমি কিন্তু তোমাদেরকে অনেক রকমের ভিডিও তোমরা দেখে থাকবে। তো বিশেষ করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বা বায়োলজির ক্লাস আমি নিয়ে থাকি ইউটিউবে, এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, এক্সাম রিলেটেড অনেক ইনফরমেশন দিই। তো আজ একটা খুব সুন্দর কম্প্যাক্টফুল ভিডিও, কিন্তু ছোট্ট ভিডিও বলতে পারো, যেহেতু আমাদের সামনেই রেলওয়ের এনটিপিসির এক্সাম আছে, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি। তো সেই সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে আমি চেষ্টা করব একটা ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের যাতে বায়োলজির পোর্শনটা একটু একটু করে রিভিশন হয়ে যায়, তার জন্য কিন্তু এই ছোট্ট ভিডিও। এবং এখানে অবশ্যই তোমাদের বায়োলজির ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমি কভার করব, যেগুলো থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন কিন্তু এসে থাকে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন। আর অবশ্যই যারা ক্লাসটাকে বা এই ভিডিওটা দেখছো, একদম যদি চ্যানেলে আমাদের নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই তোমার পাশে সেই বেল আইকনটাকে প্রেস করে দেবে। যদি সবার প্রথমেই আমরা যাই, আমাদের যেটার সূচনা, এক কথায় আমরা যাকে বলি যে যে কোনো প্রাণীদের ক্ষেত্রে যার একক আমরা বলি, জীবের সব থেকে মৌলিক একক হচ্ছে কোষ, অর্থাৎ সেল থেকে কিন্তু শুরু, এবং তারপরে সেই অনেকগুলো সেল মিলে তৈরি হচ্ছে টিস্যু, এবং টিস্যু থেকে সেই টিস্যুগুলো মিলিত হয়ে তৈরি করছে অর্গান, এবং সেই অর্গান কি করছে, অর্গানেল, এবং সেইগুলো কি করছে, তাদের অর্গানিজম আমরা দেখতে পাই। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে জীবের মৌলিক একককে কি বলা হয়। জীবের মৌলিক একককে কিন্তু, এই পেনটা না এত সমস্যা করে, ক্লাসটা সুন্দরভাবে স্টার্ট করি তারপরে পেনটা ডিস্টার্ব করে। চলো, সেই দেখতে পাচ্ছি জীবের সব থেকে মৌলিক একক হচ্ছে কোষ। এবং গ্লাইকোলাইসিস বহুবার পরীক্ষায় দেয়, গ্লাইকোলাইসিস জিনিসটা কি। সাইটোপ্লাজমে, অবশ্যই গ্লাইকোলাইসিস কোথায় হচ্ছে, সাইটোপ্লাজমে হচ্ছে। 6 কার্বন বিশিষ্ট যেটা গ্লুকোজ, যেটাকে আমরা বলি C6H12O6 কে ভেঙে দেয়, যেখান থেকে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এবং এর পাশাপাশি কি দেখতে পাই, আমাদের শক্তির ঘর। আমি কিন্তু আবারও বলছি, র্যাপিড ফায়ার রিভিশন, যেখান থেকে বেশি প্রশ্ন আসে আমি জাস্ট তোমাদেরকে সেটাই রিভিশন করাবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। শক্তিঘর বহুবার পরীক্ষায় দেয়, রেলের পরীক্ষায় আসে। কোষের শক্তিঘর কাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়াকে কি কি দেখতে পাই, শ্বসন প্রক্রিয়া দেখতে পাই, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে আমরা যাকে বলি সবাত শোষণ, এবং যেটা শরীরে এনার্জিকে জেনারেট করে। 36 থেকে 38 অণু এটিপি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আর অক্সিজেনের অনুপস্থিতিতে হয় হচ্ছে এরবিক রেসপিরেশন বা অবাত শোষণ, সেখানে কিছুটা কম পরিমাণ শক্তি অর্থাৎ 2 অণু এটিপি তৈরি হয়। গেল। নেক্সট দেখতে পাচ্ছি ডিএনএ বনাম আরএনএ, যেটাকে আমরা বলি জেনেটিক ব্লুপ্রিন্ট। কারণ জেনেটিক শব্দটাই যখনই আমাদের মাথায় আসে, আমাদের মাথায় কিন্তু চলে আসে ডিএনএ এর কথা, আরএনএ এর কথা। অর্থাৎ এই ডিএনএ কিন্তু আরএনএ কে চালন করছে, তাই না। ডিএনএ এর ফুল ফর্ম যদি দেখি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ কিন্তু রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ক্ষেত্রে কিন্তু ডাবল স্ট্যান্ড থাকে, ছবির মধ্যে বুঝতেই পারছো। এই যে তন্ত্রীটা বলি আমরা, এটাকে দ্বিতন্ত্রী আকার, এর মধ্যে রয়েছে ডাবল স্ট্যান্ড। এবং এটা কি কি নিয়ে গঠিত, সুগার এবং ডিঅক্সিরাইবোজ। ডিএনএ কি কি নিয়ে গঠিত থাকে, সুগার এবং ডিঅক্সিরাইবোজ। এর মধ্যে কি কি থাকে, বেস, যেটা হচ্ছে সেটাকে আমরা বলি নাইট্রোজেন বেস। অর্থাৎ এই যে সিঁড়ি, সবসময় মাথায় রাখবে যে ডিএনএ এর মধ্যে যে সিঁড়িটা রয়েছে না, সেটাকে আমরা বলি হচ্ছে নাইট্রোজেন বেস। কি বলি, নাইট্রো নাইট্রোজেন বেস। সেই নাইট্রোজেন বেস কি কি নিয়ে থাকে, সেখানে থাকে হচ্ছে তোমাদের অ্যাডেনিন এটিজিসি, এ টি জি সি, অ্যাডেনিন থাকে হচ্ছে অ্যাডেনিন। টি ফর হচ্ছে তোমাদের থাইমিন, টি ফর থাইমিন। জি ফর হচ্ছে গুয়ানিন, জি ফর হচ্ছে গুয়ানিন। এবং সি ফর হচ্ছে কি, সাইটোসিন। সি স্ট্যান্ডস ফর সাইটোসিন। এবার আমরা কিন্তু ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে আরএনএ এর ক্ষেত্রেও একটা প্যাচ রয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড দেখতে পাই। কি দেখতে পাই, আরএনএ এর ক্ষেত্রে থাকে হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ড, এই ক্ষেত্রে কি থাকে, এখানে থাকে হচ্ছে সুগার এবং রাইবোজ। আর নাইট্রোজেন বেসের মধ্যে সমস্তগুলোই সেম টু সেম ডিএনএ এর মতো থাকে, বাট এখানে কিন্তু টি ফর, এই যে থায়ামিন থাকে না,
ডিএনএ তে যেটা থাইমিন থাকে সেটা কিন্তু আরএনএ তে কি থাকে বলতো? আরএনএ সেখানে কিন্তু থাইমিনের বদলে থাকে হচ্ছে ইউরাসিল। বহুবার এটাও পরীক্ষায় দিয়ে থাকে। বোঝা গেল? আমাদের প্রতিটি বৈশিষ্ট্যের মাতা এবং পিতার ডিএনএ দ্বারা কিন্তু সমানভাবে, যেটাকে বলি ইকুয়ালি ইনফ্লুয়েন্সড হয়ে প্রভাবিত হয়। আর এবং ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা প্রত্যেকেই জানি এক্স এক্স ক্রোমোজোম ইজ ফর ফিমেল এবং এক্স ওয়াই ক্রোমোজোম ফর মেল। এবং আরেকটা তথ্য যেটা আমাদেরকে অনেকের মধ্যে সেই ভুল তথ্যটা অনেক দিন ধরেই প্রচলন হয়ে থাকে, যে একটা মা যখন একটা স্ত্রী দেহ বা বলতে পারো যে জানো আমরা গর্ভে সন্তান প্রসব করে হচ্ছে গিয়ে একজন ফিমেল, এবং অনেক ক্ষেত্রে দেখা যায়, বহু জায়গাতে দেখা যায় যখন একটি মেয়ে সন্তানের জন্ম দেয় তাকে সামাজিকভাবে অনেক বিরূপতার সম্মুখীন হতে হয়। কিন্তু একটা জিনিস জেনে রাখবে, কোনো মা বা একটা কন্যা, সে একটা মহিলা যখন কোনো একটি সন্তানের জন্ম দিচ্ছে, সেটা স্ত্রী হবে না পুরুষ হবে বা ছেলে না মেয়ে, সেটা সম্পূর্ণ কিন্তু নির্ভর করছে কার উপরে? সেটা নির্ভর করে কিন্তু তার পিতার উপরে। কারণ সেখান থেকে ওয়াই ক্রোমোজোম আসলে তবে গিয়ে সেই ফিমেলটি এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হবে এবং সেখান থেকে একটা পুত্র সন্তান জন্ম নিতে পারে। বোঝা গেল? চলো নেক্সট আমরা যাই। এবার চলে আসি আমাদের স্নায়ুতন্ত্র, যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ করে হচ্ছে স্নায়ুতন্ত্রের বিন্যাস। এবং আমাদের যে স্নায়ুতন্ত্রের ভাগগুলো রয়েছে তার মধ্যে প্রধান রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। অনেকবার প্রশ্ন এসেছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কি নিয়ে গঠিত? সবসময় মনে রাখবে যে সুষুম্না কাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড এবং ব্রেন, সেটা নিয়ে কিন্তু আমাদের কি তৈরি হয়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তারপরে আরেকটা রয়েছে যেটাকে বলি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেটা কিন্তু ক্রেনিয়াল এবং আমাদের স্পাইনাল থেকে বের হওয়া সমস্ত স্নায়ু বা নার্ভ নিয়ে গঠিত। আমি আবারও বলছি, প্রশ্ন ভিত্তিক আমি একটু থিওরিতে তোমাদের করিয়ে দিচ্ছি যাতে রিভিশন হয়। আমি অনেক সময় তোমরা তো শুধু কোয়েশ্চেন অ্যান্সার করো, বাট আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই প্রশ্নের উত্তর সহ কিছু ছোট্ট রিভিশন করাচ্ছি। নেক্সট আমরা যাই। এবার হরমোন, এই হরমোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ফর রেলওয়ে, কারণ তোমাকে এখান থেকে প্রশ্ন দেবেই। তো বেসিক জিনিসগুলো আমরা একটু জেনে নিই। এমার্জেন্সি হরমোন আমরা কাকে বলি? সেটা হচ্ছে অ্যাড্রিনালিনকে বলি। এটা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। একে ফাইট অর ফ্লাইট বলা হয়। অনেকবার পরীক্ষায় এসেছে যে ফ্লাইট অর ফাইট, ফ্লাইট অর ফাইট কোন হরমোনকে বলা হয়? সেটা কিন্তু এই অ্যাড্রিনালিন। ভালোবাসার হরমোন, অর্থাৎ তুমি তোমার মনের মানুষকে দেখে প্রচন্ড এক্সাইটেড হচ্ছ, যাকে আমরা বলি ক্রাশ খেয়েছে। তো সেই ক্রাশ খাওয়ার ব্যাপারটা কিন্তু আদৌ চলে হচ্ছে হরমোনের জন্য, যে কোনো একটি ছেলে বা মেয়ে যদি অন্য কোনো তার বিপরীত লিঙ্গের ছেলে বা মেয়েকে যদি কখনো ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে তার ভালো লাগার বা যেই অনুভূতিটা আসছে সেটা কোথা থেকে আসে, সেটা কিন্তু এই অক্সিটোসিন হরমোন থেকেই আসে। পিত্ত বা যেটাকে আমরা বলি বাইল জুস, পিত্ত রস তৈরি হয় যকৃতে। অনেকে ভুল করো যে পিত্ত রস কিন্তু পিত্তথলি থেকে উৎপন্ন হচ্ছে, না। সবসময় মাথায় রাখবে পিত্ত রস উৎপন্ন হয় যকৃত থেকে, গিয়ে জমা হয় গল ব্লাডার বা পিত্তথলিতে। এই জন্যই বলা হয় যে পিত্ত গল ব্লাডার স্টোন কেন হয়? এই পিত্ত রস থেকেই কিন্তু ধীরে ধীরে বিভিন্ন মলিকুলস মিলে গিয়ে তোমার স্টোন ফর্ম করে, যে কারণে আমরা বলি গল ব্লাডারের স্টোন। এবং এটা বেসিক্যালি হয় অনিয়মিত খাবার দাবার খাওয়ার জন্য। নেক্সট আমরা যাই। পেশিবহুল কাঠামো এবং রক্ত প্রবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে টিস্যু। টিস্যু থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা এনিম্যাল টিস্যু হোক বা ফিমেল টিস্যু। এটাকে আমরা একবার একটু দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি কঙ্কাল পেশি বা স্কেলেটন মাসেল। আমাদের ইচ্ছাধীন ভলেন্টারি, অর্থাৎ যেগুলোকে দেখতে নলাকার হয়, পরীক্ষায় প্রশ্ন দেয় নলাকার দেখতে পেশি কোনগুলি, অপশন দিয়ে দেবে, তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে স্কেলেটন মাসেল। এবং এটা হচ্ছে শাখাহীন, এটা হচ্ছে শাখাহীন এবং বহু নিউক্লিয়াস যুক্ত, মাল্টি নিউক্লিয়েট, অর্থাৎ বহু নিউক্লিয়াস যুক্ত কোন পেশি? সেখানেও যদি বলে আমরা দেখব কঙ্কাল পেশি। তারপরে চলে এসো কার্ডিয়াক, অর্থাৎ যেটাকে বলা হয় হৃদপেশি। সেই হৃদপেশি বা কার্ডিয়াক টিস্যুতে
এটা হয় মসৃণ এবং আমাদের ইচ্ছাধীন নয়। আমরা হৃৎপিণ্ডকে চাইলেও কন্ট্রোল করতে পারবো না। হৃৎপিণ্ড কিন্তু ওর রিদিমে ওর মতো করেই কি বিট হবে এবং রক্তকে সঞ্চালন করবে। রক্ত প্রবাহের মাধ্যমে সব ধমনী অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত বহন করে ব্যতিক্রম। আমি তোমাদেরকে বহুবার আমার পেইড ব্যাচের ক্লাসে করিয়ে দিয়েছি, সেটা হচ্ছে সংবহন তন্ত্র। তোমরা যদি একবার সেই ক্লাসটা করো, জীবনে কোনোদিনও ভুলবে না যে কোথা থেকে রক্ত কোথায় যায়, অলিন্দ থেকে কোন নিলয়ে যাচ্ছে, কোন নিলয় থেকে আবার ফুসফুসে যাচ্ছে, আবার ফুসফুস থেকে কে রক্ত নিয়ে আসছে। একটা ট্রিক্স থাকে, সেটা হচ্ছে মহাধমনী ট্রিক্স, কারণ মহাধমনী মানে হচ্ছে মামনি, সেইভাবে মনে রাখতে বলি, এবং মামনিরা সবসময় ভালো হয়, তার মানে মহাধমনী অলওয়েজ ভালো রক্ত বহন করে, এবং সেই একটা মনে রাখলে তোমরা বাকি কিন্তু তিনটাও মনে রাখতে পারবে। আর এই যে ওই জন্য এখানে লেখা রয়েছে পালমোনারি ধমনী অর্থাৎ ফুসফুসীয় ধমনী, অর্থাৎ বিপরীত কাজ করবে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিন্তু দূষিত হার্ট থেকে ফুসফুসে নিয়ে যায়। নেক্সট, এবার হচ্ছে উদ্ভিদের গোপন জীবন, অ্যানাটমি এবং টিস্যু, বিশেষ করে উদ্ভিদ টিস্যু। একটু আগে আমি বললাম, এখানে বলছে গ্যাসীয় বিনিময় পাতার পৃষ্ঠে অর্থাৎ পাতার মধ্যে, যেটাকে আমরা পত্ররন্ধ্র বলি, পত্ররন্ধ্রকে খোলা বা পত্ররন্ধ্র বন্ধ, সেই টোটাল সিস্টেমটা কিন্তু আমরা খালি চোখে কোনোদিনও দেখতে পাবো না। এই জন্য বলছে যে পত্ররন্ধ্রকে কি বলা হয়? স্টোমাটা। পত্ররন্ধ্রের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হয়। পত্ররন্ধ্রের মাধ্যমে কি হয়? গ্যাসীয় আদান প্রদান হয়, যার চারপাশে রক্ষী কোষ থাকে। যদি প্রশ্ন দেয় রক্ষী কোষ বা গার্ড সেল কোথায় দেখতে পাওয়া যায়, তোমাদের তো মাথায় মাথা অনেকে যারা জানবে না তাদের জন্য কিন্তু এটা খুব সমস্যা। বহুবার রেলওয়ের পরীক্ষায় কিন্তু দিয়েছে এই গার্ড সেল জিনিসটাকে, এটা কিন্তু পাতার মধ্যে থাকে। ক্লোরোপ্লাস্ট, এই আমাদের রিসেন্টলি কিন্তু স্টেটের পরীক্ষাতেও দিয়েছে, তোমরা দেখেছো ক্লোরোপ্লাস্ট কিন্তু ভীষণই একটা ফেমাস। তার কারণ একে বলা হয় কোষের রান্নাঘর। পাতার মধ্যে যদি তোমার সবুজ অংশ থাকে অর্থাৎ ক্লোরোফিল, সেই সমস্ত কিছুর উপস্থিতি কোথায় হবে? সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে। অর্থাৎ খাবার তো তৈরি হবে, উপকরণও আছে, কিন্তু রান্নাঘর তো দরকার, সেই রান্নাঘর হিসেবে কাজ করে কিন্তু ক্লোরোপ্লাস্ট। এবং সেই স্টোমাটার আশেপাশে থাকে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল কিন্তু রান্না করার জন্য উপকরণ, মাথায় রাখবে। আচ্ছা, এবার চলে আসি উদ্ভিদের কিছু টিস্যু, কারণ উদ্ভিদ টিস্যু ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। প্যারেনকাইমা, যেখানে হচ্ছে জীবিত এবং কোষের মাঝখানে সব থেকে বেশি ফাঁকা স্থান থাকে, তাদেরকে বলা হয় প্যারেনকাইমা। স্ক্লেরেনকাইমা, এটি হচ্ছে মৃত টিস্যু নিয়ে গঠিত, এখানে কোনো রকম ফাঁকা স্থান থাকে না। প্যারেনকাইমায় ফাঁকা থাকে, আর স্ক্লেরেনকাইমায় কিন্তু কোনো রকম ফাঁকা থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে মৃত টিস্যু নিয়ে গঠিত। আরো ডিটেলস আমি ক্লাসে তোমাদের করিয়ে দিই, তার জন্য কিন্তু আমাদের পেইড ব্যাচে ক্লাস করতে হবে। এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ছবি সহ পিডিএফ পেতে গেলে, বা বায়োলজিকে যদি তুমি মনে করো যে তোমার বায়োলজিতে নাম্বার কম হচ্ছে বা তোমার একটু সমস্যা হয়, তার জন্য কিন্তু আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, একটা নম্বরও ছেড়ে আসতে হবে না। আচ্ছা, চলো এখানে ট্রপিজম অর্থাৎ উদ্ভিদ হরমোন এবং ট্রপিজমের কিছু ধরন দেখতে পাচ্ছ। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের কিছু দিক নির্দেশনা, কারণ অক্সিন হরমোন কি করে? ফটোট্রফিক মুভমেন্ট, অর্থাৎ সূর্যের দিকে সূর্যমুখীর চলে যাওয়া, এটা কিন্তু অক্সিন হরমোন বিশেষ করে এটাকে করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড, উদ্ভিদ হরমোন একটা আরো ইম্পর্টেন্ট টপিক রেলওয়ের পরীক্ষার জন্য। কোনটা প্রাকৃতিক, কোনটা কৃত্রিম, কোনটা গ্যাসীয় হরমোন, এইগুলো কিন্তু আলাদা করে তোমাদেরকে জানতে হবে। অ্যাবসাইসিক অ্যাসিড এটা হচ্ছে একটি ইনহিবিটেন্ট, যা বৃদ্ধিতে বাধাদানকারী হরমোন। তাহলে এটার অপোজিট, কোন রকম বৃদ্ধিতে বাধা দেয় কে? অ্যাবসাইসিক অ্যাসিড। এবং এটি স্টোমাটাকে বন্ধ করে। স্টোমাটা একটু আগেই বললাম কোথায় থাকে, পাতার পত্ররন্ধ্রকে কিন্তু স্টোমাটা বলে। তো তাকে বন্ধ রাখতে সাহায্য করে এবং পাতা শুকিয়ে যেতে সাহায্য করে। নেক্সট, শিকড় বনাম কাণ্ডের বিভ্রম, বহুবার পরীক্ষায় দেয় এই অংশটা, যে এটি উদ্ভিদের কোন অংশ। দেখে নাও, আদা একটি শিকড়, আদৌ কিন্তু এটা শিকড় নয়, এটা হচ্ছে ভূগর্ভস্থ কাণ্ড। সবাই ভাবো এটা তো মূলের মতো দেখতে, কিন্তু আদা কিন্তু একটি শিকড় নয়, এটি হচ্ছে একটি ভূগর্ভস্থ কাণ্ড, যাদেরকে কি বলে? রাইজোম।
ট্র্যাপ 2, বিটরুট বা গাজর হচ্ছে একটি গুচ্ছমূল। সবাই ভাবো এটা তো মাটির তলায় থাকে, তার মানে মনে হয় এটা মূল, বাট এটা কিন্তু সত্যি নয়। সত্যি কি, এটা হচ্ছে প্রধান মূল টাইপ বা ট্যাপ রুট বলে। এদেরকে কিন্তু ট্যাপ রুট বলে। এবং গম, ভুট্টা, চাল এগুলো হচ্ছে গুচ্ছমূল, যেগুলোর হচ্ছে ফাইব্রাস রুট। প্রশ্ন দিতে পারে ফাইব্রাস রুট নিচের মধ্যে কোন উদ্ভিদটিতে দেখা যায়, তখন কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো গম, ভুট্টা, চাল ইত্যাদির ক্ষেত্রে, অর্থাৎ ধানের গাছের তলাটা হচ্ছে ফাইব্রাস রুট। এটা তোমরা ছবিটা দেখে বুঝতেই পারছো, দেখতে পাবে বিট রুটের তলা দিয়েও কিন্তু আরো রুট থাকে, বাট একটা বিটরুট বা গাজর কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ট্যাপ রুট। বীজের অঙ্কুরোদ্গম, অনেকে বীজের অঙ্কুরোদ্গমটাকে কিভাবে নাও, দেখো বীজের যে রেডিকেলের অংশ থেকে কিন্তু শিকড় বেরোয়। বহুবার পরীক্ষায় আসে, একটা বীজের অংশ তোমরা দেখতে পাবে ছোলা ভিজিয়ে রাখলে ছোলার একটা অংশ থেকে ওপর দিকে বের হচ্ছে, একটা নিচের দিকে বের হয়। ছোলাটা যদি খোলো, ভেজানো অবস্থার পরে যদি খোলো আরো ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে বীজের যে রেডিকেল থাকে অংশ থেকে কিন্তু শিকড় বের হয়, এবং পিউমিউল থেকে কিন্তু কাণ্ড বা অঙ্কুর বের হয়। বহুবার পরীক্ষায় আসে, আবারও বলছি, এখানে আমি লিখে দিচ্ছি যে কোন অংশ থেকে শিকড়। যদি বলা হয় শিকড় কোন অংশ থেকে আসে, শিকড় আসে হচ্ছে তোমাদের রেডিকাল। আর যদি বলো মূল অংশ অর্থাৎ কাণ্ড কোথা থেকে বের হয়, কাণ্ড যে অংশ থেকে বের হয় তাকে কিন্তু বলা হয় প্লাম, PLUM, প্লামিউল, PLUMULE, প্লামিউল বলা হয়, ঠিক আছে, বা প্লিউমিউল বলতে পারি। নেক্সট, বাস্তুতন্ত্রের ভারসাম্য কারা বজায় রাখে, সেটা হচ্ছে জানি উৎপাদক, মৃতজীবী, মিথজীবী। উৎপাদকটা কি, উৎপাদক হচ্ছে একটি বাস্তুতন্ত্রের মধ্যে সবুজ উদ্ভিদ বা যারা এই উৎপাদকের সংখ্যা পরিবেশের সব থেকে বেশি রয়েছে। নেক্সট হচ্ছে মৃতজীবী, মৃতজীবী এবং অর্থাৎ স্যাপ্রোফাইট এবং মিথজীবী সিম্বায়োটিকের মধ্যে গুলিয়ে ফেলো তোমরা অনেকেই, সেই জন্য এটাকে আলাদা করে বুঝিয়ে দিচ্ছি। মৃতজীবী যেটা হচ্ছে মাশরুম বা ছত্রাক, যেখানে মৃত পচা উপাদান থেকে পুষ্টি গ্রহণ করে। আর যেটা মিথজীবী, মিথজীবী হচ্ছে গিয়ে লাইকেন, এরা কিন্তু শৈবাল এবং ছত্রাকের যৌথ জীবনযাপন। মিথো মানে হচ্ছে মিলেমিশে থাকো, আর মৃত অর্থাৎ পচা জিনিসের উপরে জন্মাচ্ছে, দুটো কিন্তু তফাৎ। এই জন্য আমি প্রত্যেককে বলি তোমরা ইংলিশ টার্মটা অবশ্যই জেনে রাখবে। এবং লাস্ট আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, গাজন বা ফার্মেন্টেশন কি, অক্সিজেনের অনুপস্থিতিতে ইস্ট চিনিকে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে পরিণত করে, সেটাই হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। আচ্ছা, বংশ বিস্তারের মেকানিজম একদম ছোট্ট করে দেখিনি। অযৌন জনন যাকে আমরা বলি এসেক্সুয়াল রিপ্রোডাকশন, এখানে কি দেখা যায়, বাইনারি ফিশন। বহুবার পরীক্ষায় দিয়েছে বাইনারি ফিশনের একটা উদাহরণ দাও। বাইনারি ফিশন দেখা যায় হচ্ছে অ্যামিবার দেহে, কারণ অ্যামিবা সমান দুটি ভাগে ভাগ হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তারপরে রয়েছে মাল্টিপল ফিশন, অর্থাৎ একটা কোষের মধ্যে প্রভু নিউক্লিয়াস বিভক্ত হয় এবং সেই নিউক্লিয়াস থেকে আলাদা আলাদা কোষ তৈরি হয়, সেটা এখন ফেটে গিয়ে বহু কোষের সৃষ্টি করে। অর্থাৎ মাল্টিপল ফিশন কাদের দেখা যায়, প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখা যায়। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া রোগের জীবাণু, ওই জন্য বলা হয় ম্যালেরিয়া রোগের মশা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বার্ডিং কি, বার্ডিং হচ্ছে ইস্ট এবং হাইড্রা, দেখতে পাচ্ছ এই যে নতুন কোড, কোড গঠন করে, সেই কোড গুলোকে বলা হয় যে কোরকোদ্গম বা বার্ডিং, সেগুলো থেকে আবার নতুন উদ্ভিদ জন্ম নেয়। উদ্ভিদের যৌন জনন যেটাকে বলা হয় পুংস্তবক, পুংস্তবক হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম কিসের অংশ, ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে, তোমরা শুধু যদি মনে করো বাংলা মানে পড়ে চলে যাব, ভুল করবে। আরআরবি গ্রুপ ডি হোক বা এনটিপিসি, বায়োলজিতে কিছু টার্ম তোমাকে ইংলিশটা জানতেই হবে। অ্যান্ড্রোসিয়াম বা অ্যান্থার যেটা কিন্তু পরাগধানী গঠন করে, পরাগধানী কোনটা ছবির মধ্যে বুঝতেই পারছো, এই যে এইরকম অংশ নিয়ে থাকে, এটাকে আমরা বলি পরাগধানী। স্ত্রীস্তবক যেটাকে বলা হয় গাইনোসিয়াম বা কার্পেল বা প্রিস্টলি বা জিঙ্গন, ঠিক আছে, এটুকু বলা হয় কি স্ত্রী স্তবক। এই দুটো নিয়ে গঠন করে কি জনন অঙ্গ একটা ফুলে। আর আদর্শ ফুলের প্রত্যেকটা অংশ কিন্তু তোমরা ইংলিশ টার্মগুলো পড়ে রাখবে।
তো একদম সুন্দর কম্প্যাক্ট ফুল আরো কিন্তু আপকামিং ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসবো বায়োলজির এই ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে। এটা আমি রেকর্ডিং করেই দিয়ে দেবো। লাইভ ক্লাস তো আমি নিচ্ছি, যেহেতু সামনেই তোমাদের রেলের পরীক্ষাগুলো আসবে, সেই জন্য আমার তরফ থেকে চেষ্টা করব যতটা পসিবল হয় তোমাদের জন্য এই সুন্দর সুন্দর বায়োলজির ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন আসবেই সেগুলো করিয়ে দেওয়ার। আর যারা মনে করছো একটু ডিটেলসে আমার কাছে ক্লাস করবে, তাদের জন্য বলে রাখছি, দেখতে পাচ্ছ 7557050299, এইটা হচ্ছে আমার নাম্বার। তোমরা আমাকে ফোন করে নিতে পারো, কোনো সমস্যা নেই, একটা কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? যদি ফোন আমি নাও ধরতে পারি, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিংক দিয়ে দেবো, কারণ আমি যখন যখন লাইভ ক্লাস তোমাদের নিই, রেগুলারের আপডেট এবং ইম্পর্টেন্ট পিডিএফ গুলো, অর্থাৎ হয়তো এই ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দেবো, আমি তোমাদেরকে বলি নোট করে নিতে, বাট যেগুলো খুব ইম্পর্টেন্ট থাকে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই যাতে তোমাদের রিভিশনের সুবিধা হয়। তো কি করবে তার জন্য বলেই দিয়েছি, আমাদের সুপার পাসে কিন্তু জয়েন করতে হবে। সুপার পাসে তুমি যদি জয়েন করো, এখানে আমি ডিটেলসে বায়োলজি ক্লাস করাই, এখানে জাস্ট একটু ছোট্ট ঝলক দেখতে পেলে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক ডিটেল ক্লাস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। তার জন্য তুমি যদি মনে করো এসএসসি এক্সামে, অবভিয়াসলি জানো এসএসসি এক্সামে সায়েন্সের ওয়েটেজ বায়োলজিতে, রেলওয়ের এক্সামে তো আছেই, ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে এবং ইউপি বিহার প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামে কিন্তু আপকামিং অনেকগুলো ভ্যাকেন্সি আসবে পরীক্ষার ভোটের আগে। তো তোমরা প্রিপারেশনটাকে কিন্তু যেভাবে নিলে, এই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো স্টেট লেভেলের বা সেন্ট্রালের যারা যারা পরীক্ষা দেবে, সবাই যদি নাও দাও, তাদের প্রিপারেশনটাকে কিন্তু এই প্র্যাকটিসের লেভেলটাকে ধরে রাখতে হবে। তাই জন্য তোমাদের কিন্তু এই সুপার পাসে জয়েন করতেই হবে, কারণ এখানে তোমরা প্রচুর পিওয়াইকিউ পাবে। স্টাডি নোট, এই যে যেরকম পড়াচ্ছি আমি পেইড ব্যাচে যেগুলো পড়িয়েছি বা পড়াই, সেই স্টাডি নোট তোমরা পাবে। আর আনলিমিটেড মক টেস্ট, এটা ছাড়া কি করে চলবে বলো? মক টেস্ট তো থাকতেই হবে। আর এই যে ফোন নাম্বার আগেও লিখে দিয়েছি, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। 3 মাসের জন্য প্রাইস পড়বে 429, 12 মাসের জন্য 1399, আর 18 মাসের জন্য কিন্তু পড়বে 1799। তোমাদের যার যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী পারচেস করতে পারো, কোনো সমস্যা নেই। যদি মনে করো অনেকগুলো টাকা লাগছে, তাহলে 1 টাকা দিয়ে আগে নিয়ে দেখো, যদি মনে হয় ভালো লাগছে ক্লাস, 1 টাকার বিনিময়ে কি করবে, তুমি অ্যাপটাকে ডাউনলোড করবে। কোন অ্যাপ ম্যাম? এই যে টেক্সট বুক অ্যাপ। আমাকে যদি তোমরা মেসেজ করো, আমি ডাইরেক্ট লিংক দিয়ে দেবো। এই অ্যাপটাকে ডাউনলোড করার পরে কি করতে হবে, লগ ইন করতে হবে। নিজের আইডি দিয়ে লগ ইন করো, দেন আমি যেই লিঙ্কটা পাঠাবো, বা তোমরা ডাইরেক্টলি অ্যাপ থেকে নিতে পারো, 1 টাকা দিয়ে পেমেন্ট করো, অনলাইনে পেমেন্ট করতে হয়, তোমরা দেখতে পাবে। এবং যদি মনে হয় যে না আমার ক্লাস ভালো লাগছে না বা আমি আর এটাকে কন্টিনিউ করব না, তাহলে কিন্তু তোমরা এই অটোপেটাকেও অফ করে দিতে পারো, ঠিক আছে? অটোপেটা অফ করতে পারো। আশা করি তোমাদের বায়োলজি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি তো কোনো রকম ডাউট রাখবো না, বাকিটা তোমাদের উপর নির্ভর করছে। যদি মনে হয় এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম জয়েন করে যেও। আর এই রকম ছোট ছোট ভিডিও তোমাদের কেমন লাগছে চেষ্টা করব আমি আরো প্রোভাইড করার, অবশ্যই জানাতে ভুলো না। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে এরকম ভিডিও তোমরা আরো চাও কিনা। তো চলো, আজকে আমি আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে লাইভ ক্লাসে। টাটা।